আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকের এই ভিডিওতে থাকছে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু দান করার ফলে যে বিস্ময়কর ঘটনাটি ঘটেছিল তা সম্বন্ধে। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। গরিব দুঃখীদের দুঃখ কষ্ট মোচনে সহযোগিতা করা, দান খয়রাত এবং সেবা যত্ন করা অত্যন্ত সওয়াবের কাজ। আল্লাহ পাক পবিত্র কুরআনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তোমরা যে পর্যন্ত না নিজেদের প্রিয় বস্তু দান খয়রাত করবে সে পর্যন্ত কোনো সওয়াব পাবে না। অনেকেই আছে যারা সাহায্য প্রার্থীকে সাহায্য না করে উল্টো ধমক দিয়ে বসে। এমনটি করা মোটেও ঠিক নয়, কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমরা দান প্রার্থীকে ধমক দিও না। তিনি আরও বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা দান গ্রহীতাকে কোনো খোটা বা কষ্ট দিয়ে তোমাদের দান খয়রাত সাহায্য ও সেবাকে বরবাদ করে দিও না। হজরত জাবির বিন আবদুল্লাহ আনসারি বলেছেন, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আমাদের সাথে আদায় করেন। নামাজ শেষে তিনি কিবলামুখী হয়ে বসেছিলেন এবং লোকজন তার চারপাশে জড়ো হয়েছিল। তখন পুরনো কাপড় পরিহিত এক বৃদ্ধ সেখানে এলেন। বার্ধক্যের কারণে লোকটি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। মহানবী বৃদ্ধ লোকটির সাথে কুশলাদি বিনিময় করেন। এ সময় লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, আমাকে অন্ন দান করুন। আমার পরনে ভালো কাপড় নেই, আমাকে বস্ত্র দান করুন। আমি নিঃস্ব দরিদ্র, আমাকে দয়া করে কিছু দিন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাছে এই মুহূর্তে দেওয়ার মতো কিছু নেই। তুমি ফাতেমার বাড়িতে যাও, সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসে। সে আল্লাহর পথে দান করে থাকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত বেলালকে ডেকে বৃদ্ধ লোকটিকে ফাতেমার বাড়িতে পৌঁছে দিতে বললেন। বৃদ্ধ লোকটি হজরত বেলালের সাথে হজরত ফাতিমার গৃহের দ্বারে পৌঁছান। সেখানে থেকেই বৃদ্ধ উচ্চস্বরে বললেন, আসসালামু আলাইকুম, হে নবুয়তের পরিবার, ফেরেশতাদের গমনাগমনের স্থল, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিলের জন্য হজরত জিবরাইল আমিনের অবতীর্ণ হওয়ার স্থান। হজরত ফাতিমা উত্তরে বললেন, ওয়া আলাইকুম আসসালাম, আপনি কে? বৃদ্ধ লোকটি বললেন, আমি একজন বৃদ্ধ আরব, যে কষ্ট ও দুরবস্থা থেকে মুক্তি পাবার লক্ষ্যে হিজরত করেছে এবং মানবকুলের মুক্তিদাতা আপনার পিতার পানে ছুটে এসেছে। এখন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুহিতা, আমি ক্ষুধার্ত ও বস্ত্রহীন, আমাকে দয়া ও অনুগ্রহ দানে ধন্য করুন। আল্লাহ আপনার ওপর রহমত বর্ষণ করুন। এ সময় হজরত ফাতিমা, হজরত আলী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যাবৎ কিছু খাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা ভালো করেই জানতেন। হজরত ফাতিমা দুম্বার চামড়া বিশিষ্ট হাসান ও হুসাইনের বিছানাটি হাতে তুলে নিয়ে বললেন, হে দরজার বাইরে দণ্ডায়মান ব্যক্তি, এটা নিয়ে যাও। আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে উত্তম কিছু দান করবেন। আরব বৃদ্ধ লোকটি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আপনার কাছে আমি ক্ষুধা নিবৃত্তির কথা বলেছি আর আপনি আমাকে পশুর চামড়া দিচ্ছেন। আমি এ চামড়া দিয়ে কি করব? হজরত ফাতিমা বৃদ্ধ লোকটির কথা শুনে হজরত ফাতিমা তার গলার হারটি খুলে বৃদ্ধ লোকটিকে দান করে দিলেন আর বললেন, এটাকে নিয়ে বিক্রি করো। আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে আরও উত্তম কিছু দান করবেন। আরব মুহাজির গলার হারটি নিয়ে মসজিদে নববীতে পৌঁছলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। বৃদ্ধ আরব বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গলার হারটি হজরত ফাতিমা আমাকে দান করেছেন আর তিনি আরও বলেছেন, এই গলার হার বিক্রি করো। আশা করি আল্লাহ তোমার প্রয়োজন মিটিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চোখের অশ্রু ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, যে জিনিস সমগ্র নারীকুলের নেত্রী ফাতিমা তোমাকে দিয়েছে, কি করে সম্ভব তার দ্বারা আল্লাহ তোমার প্রয়োজন মিটাবেন না? এ সময় হজরত আম্মার ইবনে ইয়াসির উঠে দাঁড়ালেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এই গলার হারটি কেনার অনুমতি দেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, হে আম্মার, এটি ক্রয় করো। যদি সমস্ত জিন ও ইনসান এটা ক্রয়ের মধ্যে অংশগ্রহণ করে, আল্লাহ তাদের সকলের ওপর থেকে দোজখের আগুন উঠিয়ে নেবেন। হজরত আম্মর জিজ্ঞাসা করেন, হে আরব বৃদ্ধ,
এই গলার হারটি কত বিক্রি করবে? বৃদ্ধ লোকটি জবাবে বললেন, এই গলার হারের পরিবর্তে আমার জন্য এতটুকুই যথেষ্ট যে আমি যেন তা দিয়ে কিছু রুটি ও গোশত কিনে ক্ষুধা নিবারণ করতে পারি এবং একটা কাপড় কিনে আমার দেহ আবৃত করতে পারি, যেন সে কাপড় দিয়ে আল্লাহর দরবারে নামাজে দাঁড়াতে পারি। আর কয়েকটা দিনারই যথেষ্ট, যা আমি আমার পরিবারকে দিতে পারি। হজরত আম্মারের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রাপ্ত খয়বরের যুদ্ধের গনিমতের কিছু মাল অবশিষ্ট ছিল। তিনি বলেন, এই গলার হারের বিনিময়ে আমি তোমাকে 20 দিনার ও 200 দিরহাম, একটি ইয়ামেনি পোশাক ও একটি উট দিব, যার মাধ্যমে তুমি তোমার পরিবারের নিকট পৌঁছাতে পারো, আর তাতে তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থাও হবে। বৃদ্ধ লোকটি বললেন, হে পুরুষ, তুমি অত্যন্ত দানশীল। অতপর সে লোকটি হজরত আম্মারের সাথে তার গৃহে গেল। হজরত আম্মার প্রতিশ্রুতি মোতাবেক সব কিছু সে লোকটিকে দিলেন। বৃদ্ধ লোকটি মালামাল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এখন তোমার ক্ষুধা মিটেছে? তোমার পরিধেয় বস্ত্র পেয়েছো? উত্তরে লোকটি বললেন, জি হ্যাঁ, আমার প্রয়োজন মিটেছে। আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ফাতিমার জন্য তার অনুগ্রহের কারণে দোয়া করো। তখন আরব মুহাজির লোকটি এভাবে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি সর্বদাই আমার প্রভু। তুমি ব্যতীত অন্য কোনো উপাস্যের আমি ইবাদত করি না। তুমি সকল ক্ষেত্রে আমার রিজিক দাতা। হে পরওয়ারদিগার, ফাতিমাকে এমন সব কিছু দাও যা চক্ষু কখনো অবলোকন করেনি আর কোনো কর্ণ কখনো শ্রবণ করেনি। প্রিয় নবী তার দোয়ার শেষে আমিন বললেন এবং তার সাহাবীদের প্রতি তাকিয়ে বললেন, নিশ্চয়ই আল্লাহ এ পৃথিবীতে ফাতিমাকে এই দোয়ার ফল দান করেছেন, কেননা আমি তার পিতা। আমার সমকক্ষ পৃথিবীতে অন্য কেউ নেই। আর আলী তার স্বামী। যদি আলী না থাকতো তাহলে কখনো তার সমকক্ষ স্বামী খুঁজে পাওয়া যেত না। আল্লাহ ফাতিমাকে হাসান ও হুসাইনকে দান করেছেন। বিশ্বের বুকে মানবকুলের মাঝে তাদের ন্যায় আর কেউ নেই, কেননা তারা বেহেশতের যুবকদের সর্দার। এদিকে হজরত আম্মার গলার হারটি নিয়ে মেশক দ্বারা সুগন্ধযুক্ত করলেন এবং ওটাকে ইয়েমেনি কাপড়ে মোড়ালেন। তার একজন দাস ছিল, তার নাম ছিল শাহম। খয়বরের যুদ্ধের গনিমতের মালের যে অংশ তার ভাগে পড়েছিল তা দিয়ে তিনি এই গোলামকে ক্রয় করেছিলেন। তিনি গলার হারটিকে তার এই গোলামের হাতে দিয়ে বললেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিও, আর তুমিও এখন থেকে তার হয়ে গেলে। গোলাম গলার হারটি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পৌঁছে আম্মারের বক্তব্য তার কাছে বলল। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ফাতেমার কাছে চলে যাও, তাকে গলার হারটি দিয়ে দাও, আর তুমিও এখন থেকে তার হয়ে কাজ করবে। লোকটি হযরত ফাতেমার কাছে গলার হারটি নিয়ে গেল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তার কাছে পৌঁছালো। হযরত ফাতেমা গলার হারটি গ্রহণ করলেন আর দাসটিকে মুক্ত করে দিলেন। দাসটি হাসি ধরে রাখতে পারল না। হজরত ফাতিমা প্রশ্ন করলেন, তোমার হাসির কারণ কি? সদ্য মুক্ত দাসটি বলল, এই গলার হারের অভাবনীয় বরকত আমার মুখে হাসি ফোটাতে বাধ্য করেছে, যা ক্ষুধার্তকে অন্ন দিয়ে পেট ভর্তি করেছে, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র পরিধান করিয়েছে এবং অভাবীর অভাব পূরণ করেছে, আর একজন দাসকে শৃঙ্খলামুক্ত করেছে। অবশেষে গলার হার আবার তার মালিকের কাছে ফিরে এসেছে। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।